হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর দোলের আগের দিন ছিল ন্যাড়াপোড়া। তো সেদিনকে আমাদের একটা ইনভাইট ছিল দিদি দাদা ওদের সাথে, ফুল ফ্যামিলির সাথে। তো ওরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো। আর সন্ধেবেলাটা খুব ভালোভাবে আমরা কাটিয়েছি, খুব এনজয় করেছি, গল্প আড্ডা দিয়েছি। তারপরে ন্যাড়া পোড়ানো হয়েছিল, যে জিনিসটা ওরা খুব মিস করে, মানে দিদির মেয়ে নাতনি জামাইরা এগুলো খুব মিস করে, কারণ এরা বাইরে থাকে। তো অনেকগুলো বছর বাদেই বলা যায় ফুল ফ্যামিলি একসাথে হয়েছে, মানে এখানে হয়েছে একসাথে। আর সবাই মিলে খুব হই হুল্লোড় করেছি। তো অনেক কিছু খাওয়ানোর ইচ্ছা ছিল সন্ধ্যাবেলা। তো যেহেতু রাতে মানে সবাই মিলে একসাথে বাইরে যেহেতু খাওয়ার একটা প্ল্যানিং হয়েছে, তো সন্ধ্যাবেলাটা একটু সাদামাটাভাবেই আমরা খাওয়া দাওয়া করেছি। তো কিছুই না, নর্মাল হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম, তারপরে সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, আর একটু চা খাওয়া হয়েছে। তো সবাই মিলে না, কিছু কিছু আমরা চা খেয়েছি 2-3 জন মিলে। তো তারপরে ওই যে সন্ধ্যেবেলা যখন ওরা এসেছে, আমরা বাইরে অনেকক্ষণ বসে গল্প করছিলাম। তো বাইরে তো ভীষণই মশার একটা তাণ্ডব চলছিল। তো তারপরে বললাম যে ন্যাড়াপোড়া করি, তাহলে মশাগুলো তো দূরে হয়ে যাবে। তো আইসক্রিম খেলাম, উঠোনে ঘুরলাম, সেই ক্লিপসগুলো আমার কাছে নেই। আর যাই হোক, তারপর ভেবেছিলাম অ্যাড করবো, তা ভিডিওটা তোমাদের সাথে অনেকটা দেরিতেই তোমাদের সাথে শেয়ার করছি, আরও আগে করা উচিত ছিল। তো দেখো সবাই ওরা কত খুশি হয়ে মানে এগুলো করছে। ওদের বাড়িতেও এরকম সব জড়ো করা হয়েছে যে ন্যাড়া পোড়ানোর জন্য। তো ওরা তো আমাদের বাড়িতে ছিল, ভেবেছিল এখান থেকে গিয়ে ন্যাড়া পোড়া করানো হবে, কিন্তু তারপরে আমরা ডিনার করার পরে ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে ওদের আর ন্যাড়া পোড়ার করার ইচ্ছা হয়নি। তো যাই হোক, ও মিষ্টু চলে গেল, বলে এত মশা, সত্যি ওকে প্রচুর মশা কামড়াচ্ছিল। আর যাই হোক, তারপরে আমরা সব আবার এত গরম লাগছিল আর মশার তাণ্ডব চলছিল, আমরা সবাই ঘরে এসে তারপর আড্ডা টাড্ডা দিলাম। আর যেহেতু আইসক্রিমটা আগেই খাওয়া হয়ে গেছে, সেই এনার্জিটা ছিল, আবার ন্যাড়া পোড়ানোর পরে সেই এনার্জিটা চলে গেল। তখন আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম আর গল্প করছিলাম, ভূতের গল্প। মানে আমার হাজব্যান্ডের কাছে অনেক অনেক গল্পের সব সম্ভার আছে, আর ওরা দুই বোনে সেগুলোকেই অনেকবার শুনেছে, তাও বলবে কাকু আর একবার গল্প করো, আর একবার ভূতের গল্প বলো। তো সবাই মিলে আমরা ওই ভূতের গল্প শোনানো, গল্প মানে বলা শোনা সব চলছিল। আর অনেক দিন বাদে আমরা সবাই একসাথে হয়েছি, আর বেশ সত্যি ভালো লাগছিল। সন্ধেবেলাটা ভীষণ ভালো কেটেছে। আর ন্যাড়াপোড়ার ভিডিওটা তোমাদের সাথে এর আগে যেহেতু ক্লিপস শেয়ার করেছি, আর একটু শেয়ার করবো ভাবলাম, তো মানে স্মৃতি হয়ে থাকুক একটা বড় ভিডিওতে, তো সেই জন্য। তো ওদের অনেক বিকেল আসতে বলেছিলাম, যাতে একটু এই উঠোনে বসে গল্প আড্ডাটা দেওয়া যায়। তো ওদের আর হয়নি, সেই দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখনই এসেছে। আর যেদিন ওরা মানে ন্যাড়া পোড়ানোর দিনে আমাদের এখানে প্রচুর গান বাজনাও হচ্ছিল, বেশ ভালো লাগছিল। মানে একটা মানে মনে হচ্ছিলো যেন কোনো একটা উৎসব হচ্ছে, সত্যিই তো উৎসব, দোলের উৎসব। তো সাথে গান বাজছিল আর আমরা এখানে হইচই করছিলাম, সত্যি ভীষণ ভালো লাগছিল। আর একটু আমি না এই আগুন জিনিসটাকে প্রচুর ভয় পাই। তো আমাদের এমনি বালতিতে করে জল টল ভরে রাখা থাকে, আর যখনই ন্যাড়া পোড়ানো মানে এরকমই যদি আমাদের ওদিকটা এরকম জ্বালানো হয়, তখন কি করি, জল রেডি রাখি। ভয় লাগে আমার তো ভীষণ পরিমাণে ভয় করে আগুন জিনিসটা আর ইলেকট্রিক জিনিসটা। আর মানে গ্যাস ওভেনের মানে রান্নাঘরের যে গ্যাস সিলিন্ডার, ওই গ্যাসের একটা ভীষণ পরিমাণে বলতে পারো আমি ভীষণ ভীতু ওইগুলো, এই তিনটে জিনিসের দিক দিয়ে মানে ভীষণ আমার ভয়। তো আমরা বেশ খুব মজা করে আনন্দ করে ন্যাড়া পোড়াটা করছিলাম। তো আমি তো কাছে যাইনি, বললো আসো, আমি বললাম না আমি যাবো না, তুই কাকুর কাছে দিয়ে দে। তো ওরা বোনেরা মিলে করলো, বোনেরা জামাইরা মিলে সব এগুলো করেছে। ওদের কাছে খুব ভালো লাগছে, অনেকগুলো বছর বাদে আসলে স্মৃতি ধরে থাকা, তাই না, বাচ্চাবেলার ছোটোবেলার একটা স্মৃতি। তো ওরা কলকাতাতেই মানুষ হয়েছে, বিভিন্ন রকম সিটিতে, ভারতবর্ষের বিভিন্ন রকম সিটিতে ওরা মানে মানুষ হয়েছে। তবুও কলকাতাতে তো অনেক দিন ছিল, অনেক বছর ছিল। আর ছোটোবেলার যে বললাম এই যে স্মৃতি, যখনই এখানে আসতো ওদের মানে কাকদ্বীপের একটা আলাদা মতো, ওদের একটা মনের কোণে বাসা বেঁধে আছে একটা স্মৃতি। আমাদের বাড়ি হোক, ওদের নিজেদের বাড়ি হোক, সব মিলিয়ে। আর আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, সেই কোথায় গোটা নারকেল যেটা নষ্ট হয়ে গেছে সেটা দিচ্ছে, আর ওটা আমি ভয় পাচ্ছি যদি ফাটে। তো এইসব ব্যাপারগুলো হচ্ছে। আর আগুন জিনিসটা এমন একটা নেশার মতো, মানে হাতের কাছে তখন যা পাবো সেটাই মনে হবে নিয়ে গিয়ে ওখানে জমা করি, ওটা পোড়ানো হোক, এই ব্যাপারটা থাকে। তো এরা আবার কর্তা ঘিন্নি গেছে দুজনে, তো ওর বড়দি তো আগেই হয়ে গেছে, এবার দুজনে ছিল। যাই হোক, তো চলছে সব।
আর এই যে ন্যাড়া পোড়ানোর পরে যখন ধিমি ধিমি যে আঁচটা হয়ে যায়, আঁচই বলবো, তারপরে না ওর মধ্যে যদি মানে বৃষ্টি টিষ্টি হয়, সেই ছাইটা যেটা হয় এটা সোঁদা একটা গন্ধ হয়। আর এটারও এই আঁচটারও একটা গন্ধ থাকে। যখন আমরা রাতে ফিরেছি পুরো বাড়ি একটা সেই গন্ধ মানে রয়েছে। তো যারা মাটির সাথে সংযোগ থাকে তারা কিন্তু এই জিনিসগুলো মানে কি বলবো, এই মানে অনুভব ব্যাপারটা তারাই জানবে, যেটার একটা গন্ধ থাকে। সেটা মানে এই জ্বালানিগুলো যে জ্বলে সেটার একটা যে ছাই থাকে, সেই ছাইয়ের একটা গন্ধ থাকে। ঠান্ডাবেলায় একটা গন্ধ হয়, গরম বেলায় একটা গন্ধ হয়, জল পড়লে সেটার একটা সুন্দর সোদামাটি টাইপের গন্ধ হয়। তো সমস্ত খারাপ জিনিসের কে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হলো, নতুন জিনিস, ভালো জিনিস যেন ভালো হয় সবার, সেই মঙ্গলের জন্যই এগুলো করা হয়। আর তাছাড়া এখন এই সময়টা তো পাতা ঝরার সময়, আর সেই জন্যই আর নতুন পাতা গজানোর সময়, মানে বসন্তকাল, আর তারপরেই আসছে আমাদের মানে গ্রীষ্মকাল, প্রথম নতুন বছর, মানে বছরের শেষের দিক আবার নতুন বছর। সব কিছু খারাপ জিনিস নষ্ট হয়ে যাক, আর সমস্ত ভালো জিনিস যেন নতুনভাবে আবার আসে। তো দেখো আকাশে পূর্ণিমার দোল পূর্ণিমার চাঁদ উঠেছে, হালকা হালকা মেঘ আছে। তো গাছের ফাঁক দিয়ে এই দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এই যে আমরা এখন ঘরে চলে এসেছি, আর এসে একটু ওই যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর ভূতের গল্প চালু হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডও আছে, ওরাও আছে, সব মিলিয়ে হইচই হচ্ছে। আর এই যে ছোটজন, ওকে বলছি ফটো তুলবো, সে তো আর সে সিরিয়াস থাকে না। তো যাই হোক, তো আমরা দেখো ঘরে গল্প আড্ডা দিয়ে রাতের দিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি ডিনার করার উদ্দেশ্যে। কি বলছো? এক্ষুনি শুকিয়ে যাবে। তো দারুণ দারুণ মেনু ছিল, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা প্রথমে ফার্স্টে খেয়ে নিচ্ছি একদম চিকেন পকোড়া, তারপরে আছে চিকেন কবিরাজি, তারপরে আছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, তারপরে আছে তন্দুরি রুটি, সাথে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সবাই আমরা সব রকম জিনিসই ভালোভাবে খেয়েছি, দারুণ টেস্টি একদম, রান্নাগুলো খুব ভালো ছিল। তার সাথে তো স্যালাড ছিল। তো আমি এখন এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি, আর সবার শেষে ছিল মশলা কোলা। আর এদিকে বঞ্জি আর মাসি মিলে ফটোশ্যুট করছে, তো সেটা দেখছি। আমার বন্ধুও এখন কত বড় হয়ে গেছে, ওদিকে ও অনেক বড় হয়ে যাচ্ছে, সেগুলো সেটাই ভাবছি। মাসি বঞ্জি নয়, একদম মনে হচ্ছে বোন। আর কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে। ছুটকিটা একদম সিরিয়াস নেই, ও খালি মজা মজা মজা। তো খুব ভালো সময় কাটিয়েছি, অনেক দিন বাদে ওদের দুই বোনের দেখা পেলাম। তো ছোটজন কিছু মাস আগে এসেছিল, তো তখন কোনো ভিডিও আমি শেয়ারও করিনি। তো একসাথে যখন সবাই হয়েছি, তো দাদা বললো না তুমি ভিডিও বানাও, তাই জন্য সবাই মিলে ভিডিওতে আমরা সবাই মিলে আছি। আর আমিও যে ইউটিউবটা করি, ওরা দুই বোনে খুব মানে উৎসাহ দেয়, কাকিমা তুমি একদম ছাড়বে না, তুমি করে যাও, এরমভাবে উৎসাহ দেয়। তো এটা একটা ভালো লাগার ব্যাপার থাকে। তো সবাই মিলে, দুই জামাই, দুই মেয়ে, দিদির নাতনি, তো আমারও নাতনি হয়। তো দাদা, দিদি আর আমরা দুজন পুরো একদম মানে হইচই করে ওই দিনটা কাটিয়েছি। খুবই ভালো লাগলো। আর একবার ওদের সাথে দেখা করার ইচ্ছা ছিল, সেটা আর হয়ে ওঠেনি আমার। তো গতকালই যাওয়ার কথা ছিল, ওদের সাথে দেখা করার কথা ছিল, সেটা আর হয়নি আমার। তো ওরা এখন আর নেই, ওরা কলকাতায় চলে গেছে, আর তারপর ওখান থেকে তো যে যার বাড়ি সবার চলে যাবে। দেখো নাতনি না, ওটা পুরো মেয়ে, 3 মেয়ে।
সত্যি মা আর মেয়ে যখন হয়, একটু বড় হলে মা আর মেয়ে মনে হয় না, মনে হয় দুই বান্ধবী। তো সেরকমই। আর ওদের তিনজনকে একদম মনে হয় ওরা তিন বোন। তো সমস্ত মোমেন্টগুলো স্মৃতি হয়ে থাকলো আমার ইউটিউব চ্যানেলে।